পটল কুমার গানওয়ালা। চলো ওখানে গেলে পেতে পারি ওকে। চলো। শহরে যেতে হলে বাস স্ট্যান্ডে কেন যাবে? বাসে করে তো শহরে যেতে পারবে না। স্টেশনে গেছো, চলো সবাই স্টেশনে চলো। ভুল করে যে ভয় পায় সে, নাপিত দাদু ভুল করেছে। ছাড়ান পাবে না দাদু, ছাড়ান পাবে না দাদু, ছাড়ান পাবে না। দেখবে তুমি পটল তোমার ছেলে, ছুটছে গানে সব পিছনে ফেলে। তোমার ইচ্ছে সত্যি করবো যেন, মাগো তার আগে তো থামবো না কখনো। এ কি গো, চুল ছাড়ছো না? অমন করে কি দেখছো? আমি তো হাসিনি। তোর গান শুনে আমার হাত আর চলছে না রে। আমার তাড়া আছে গো, নইলে তোমাকে অনেক গান শোনাতাম। একটু পরেই তো ট্রেন, চলে গেলে আবার সেই রাত্রেবেলা। তাই তো, দেখ দেখি, দাঁড়া আগে তোর চুল কাটাটা শেষ করি। এই নে, চুলের ওপর চলছে কাচি, ধেই কুচ কুচ ধা। এই তো হয়ে গেছে। এবার ঘাটটা চেঁচে দিলেই আমার কাজ শেষ। আর কতক্ষণ লাগবে? নড়বি না, খুঁট ধরেছি। নড়ে না। ব্যাস, ফিনিশ। হলো? হ্যাঁ হলো। কেমন হলো দেখি? আই, মুখ তুলবি না। তাহলে দেখবো কি করে? আগে বড় আয়না আনি, তবে না দেখবি। কোথায় আয়না? আমার এই আয়নাটা বড্ড ছোট, বুঝলি। দাঁড়া, ওই পাশের সেলুনটার থেকে একটা বড় আয়না নিয়ে আসি, তখন দেখবি তোকে কেমন লাগে। এক কাজ কর তো, তুই এই ফাঁকে না একটা গান ভেবে রাখ। দাঁড়া। গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে, ওই আসে। গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আশে বসেছিলাম, যার আশে বসেছিলাম, সে ওই আসে, ওই আসে, ওই সে আসে। গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে, ওই আসে। গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে। ধর। গহন মেঘেরও ছায়া ঘনায় সে আসে, ওই আসে।
গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে। গহন মেঘের ছায়া ঘনায় এসে আসে, ওই আসে। বসেছিলাম যার আসে। দাঁড়া 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 দাঁড়া, মানে গানটা যখনই গাইবি যে শব্দগুলো লেখা আছে সে শব্দগুলোর মানে বুঝে গাইতে হবে, বুঝছিস তো? বসেছিলাম যার আসে, বসেছিলাম যার আসে, এই যে বসেছিলাম যার আশায় ওই সে আসে, ভাবতে হবে, কল্পনা করতে হবে, তাহলেই গান বেরিয়ে আসবে। খুব সহজ। কোনো অসুবিধা হচ্ছে তোদের? একটা কথা বলবো মাস্টার মশাই? হ্যাঁ বল। বলছিলাম কি, এটা তো বড়দের গান, আমরা তো ছোট, এটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে? না না, গান তো বড়দের ছোটদের বলে কিছু হয় না, গান তো গানই হয়। তোরা জানিস আমার ছোটকু যখন এই গানটা তুলেছিল তখন ওর বয়স ছিল মাত্র 8। আর ওকে কিন্তু আমি গানটা তোলাইনি, ও মান্নাদের রেকর্ড শুনে গানটা তুলেছিল। নে ধর, আমি আবার প্রথম থেকে শুরু করছি, মন দিয়ে শোন। গান আর মন এই দুটোই কিন্তু গানের আসল সম্পদ। ধরছি আবার। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। এই বন্ধ করো, বন্ধ করো এসব ফালতু গানের ক্লাস। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, আগে আমি তো গান শেখাচ্ছি। ফোকাস, অল রাবিশ, এসব এখানে হবে না। আমি এই বাড়িতে থাকলে এখানে কোনো গান হবে না। কেন মেশমশাই? ইটস মাই অর্ডার। আমি বলছি বলে, বা বলতে পারো আমার পছন্দ নয় বলে। এই আকর কি দেখছো? যাও যাও, আউট। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা এখন এসো এসো। আপনি যে গান পছন্দ করেন না এটা তো জানা ছিল না মেশমশাই। গানের মানুষগুলোই যখন অপছন্দের হয়ে যাচ্ছে তখন আর গানটা সহ্য করি কি করে? বেশ, আপনি যতদিন এখানে থাকবেন এই বাড়িতে আর কোনো গান হবে না। তুমি কি ভাবছো আমি আজ কিংবা কালই চলে যাব? খুব বেশি দিন হলে পরশু অবধি থাকবো নাকি? জানি আমি এখানে থাকলে তোমরা খুশি হও, কিন্তু তোমাদের অখুশি করেই আমাকে এখানে থাকতে হবে। তোমার এই গুণধর গায়ক ভাইয়ের ওপর নজর রাখার জন্য আমাকে এখানে থাকতে হবে। নজর? হ্যাঁ নজর, এছাড়া উপায় কি? সে তো তার ফ্যামিলি মান রাখার জন্য কিছুই করছে না, কিন্তু যদি শ্বশুরের স্ট্যাটাসটার কথা একবার ভাবতো। না কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে। তোমরা যদি এতদিন এসব দেখতে তাহলে তো আমার এখানে থাকার প্রয়োজন হতো না। শোনো, আমি যেখানে থাকবো সেখানে কোনো মিডল ক্লাস গানের মাস্টার ষাঁড়ের মধ্যে চেঁচিয়ে গান শেখাবে, এটা আমি বরদাস্ত করবো না। আমি কি খুব চেঁচিয়ে গান করছিলাম মেশমশাই? সেটা তুমি আর নিজে বুঝবে কি করে? কি হচ্ছেটা কি? এত চেঁচামেচি কেন এই ঘরে? তোমার এই ঘরে থাকার তো কোনো দরকার নেই। চলো চলো, তুমি আমার সাথে চলো। এত মাথা গরম করো না, চলো। এখানে সব গান ফান হবে না। গানের মাস্টারি করতে হলে অন্য জায়গায় যাও। চলো না, চলো, এসো এসো। তুরিকে গান শেখাতে এত আগ্রহ, আর আমি গানের মাস্টারি করি বলে এত অপমান। এখনো এলো না নাপিত দাদু। কখন যে মুখ দেখবো আর কখনই বা ট্রেনে চাপবো। এই যে এসে গেছি। হ্যাঁ, তারপর তুই গানটা ভাবলি? দাঁড়াও, আগে তো দেখি কেমন ছেলে হলাম, তারপর গান শোনাবো।
কোথায়? দেখ দিনে কোথায় গেল? আরে এখানে আসবে কি করে? হ্যাঁ, এই জায়গা চেনে সে? এখানে জীবনে আসেনি। জীবনে আসেনি? জীবনে কোনোদিন ওর মা মরেছে নাকি? এবার তো বললো আর জীবনে কেউ ওকে স্টেশনে পৌঁছে দেখেছে? হা করে দাঁড়িয়ে না থেকে এদিক ওদিক দেখো কোথায় গেছে তোমার সাথে ভাগ্নি। না, কোথাও দেখতে পাচ্ছি না। রাজু, রাজু তোমার কথা ভুল হয়নি তো? আরে লোকটা হয়তো ঠিকই করেছে, হয়তো বাস স্ট্যান্ডে গেছে, তোমার ভুল হচ্ছে না তো? হ্যাঁ, সে তো হতেই পারে না। না না, এখানে যে এসে তার তো কোনো গ্যারান্টি নেই। ও মহা দড়িবাজ মেয়ে, এখানে কোথাও নুইকে আছে বুঝেছো? এখানে খুঁজতে হবে। চলো চলো ওই দিকটা চলো, এসো। রাজু, আমার চিন্তা হচ্ছে রাজু মেয়েটা ট্রেনে চেপে পাইলে গেল না তো? আরে তাহলে সর্বনাশ হয়ে যাবে তো আমাদের। তুমি তো জানতে চাইতে পারো। এই ছেলে, ও কলকাতা ট্রেন কি চলে গেছে না? ওই দেখো যায় না বলছে। তো ট্রেন যখন যায় না তখন তোমার ভাগ্নি কি উড়ে উড়ে চলে গেছে নাকি? আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজগুজ না করে দেখো এদিক ওদিক কোথায় আছে। আমি সেই ছয় দিক পানটা দেখতেছি। এই শোনেন শোনেন না, শোনেন না, আপনি এদিক পানে দেখেন, আমি ওদিকে দেখছি। হ্যাঁ, ফটো এদিকে একটা বাচ্চা মেয়েকে দেখেছেন? কিরে, চিনতে পারছিস তো নিজেকে? na 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 na
টেনে আনলি কেন? আজ উচিত শিক্ষা দিতাম ওই গানের মাস্টারকে, বুঝিয়ে দিতাম আমি কে। ও বাবা, উনি খুব ভালো করে জানে তুমি কে। তুমি মাথা গরম করো না তো, আমি আমার নিজের প্রবলেম নিয়ে মরছি, তোমার তো কোনো চিন্তাই নেই সেই নিয়ে। চিন্তা করবো বলেই তো ঠান্ডা মাথায় বসে ভাবছিল, তা সেই উপায় রাখলো এই গানের মাস্টার? এমন ষাঁড়ের মতন গান করে গান গাইলে কি মাথা ঠান্ডা রাখা যায়? বাবা, কি ষাঁড়ের মতন গাইলো কি গরুর মতন গাইলো, ইটস নান অফ মাই বিজনেস। আমি আমার সমস্যার একটা সমাধান ভেবেছি, অ্যান্ড আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ, সেই জন্যই তোমাকে টেনে নিয়ে আসলাম। তুমি হেল্প না করলে জাস্ট হবে না বাবা। বাবা তো হেল্প করার জন্যই রয়েছে রে। বল বল বল, তোর সমস্যার কি সমাধান ভেবেছিস বল। বাবা, তোমার মুম্বাইয়ে বড় মিউজিক ডিরেক্টরদের সঙ্গে ভালো কানেকশন আছে, তাই না? না থাকলে কি সুজন এত সহজ ওখানে হালে পানি পেত? মুম্বাই কত সহজ জায়গা রে। ও সুজন কুমার হতে পারতো আমি ব্যাকিং না করলে। সে আমি খুব ভালো করে জানি বাবা। তোমার সেই কন্ট্যাক্টসগুলোকে আবার কাজে লাগাতে হবে। আশা করি তাতে মরচে পড়ে যায়নি। মানে সুজনকে ওখানে এখনকার থেকেও বেশি ব্যস্ত করে তুলতে হবে তোমাকে। ওকে এতটা ব্যস্ত করে তুলতে হবে যাতে ও কলকাতার দিকে নজরও না দিতে পারে। সেটা করা যেতেই পারে, কিন্তু তাতে লাভটা কি? আমার ধারণা ওই সুভাগা মেয়েটা হয় কলকাতার, নয়তো সোনাবেরিয়া বা শিমুলতলি কোনো একটা অজ গাইবে। আর তাই তুমি আশা করি বুঝতে পারছো বাবা আমি কি বলতে চাইছি। যাতে ও সুভাগাকে ভুলে যায়। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সাবাস, ব্রাভো অদিতি, ব্রাভো। এই তো তপন তালুকদারের যোগ্য সন্তানের মতো কথা বল। থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। ভালো করে দেখ কেমন ছেলে বানিয়েছি। এবারে কলকাতায় যাবি আর দেখবি তোকে মেয়ে বলে চেনে কার সাধ্যি। আমার হাতের কাজটাই এমন, একেবারে নিখুঁত। সে কি, চুল কাটা তো শেষ? এই তোমার পায়ে পড়ি না দাদু, কেউ যদি আমার কথা জানতে চায় বলবে না। তোমার নাতনির দিব্যি। এই যে তোমারে বলতেছি, এখানে একটা মেয়েকে দেখেছো? বাচ্চা মেয়ে, এইটুকুনি, হ্যাঁ, নাম পটল। কি নাম বললেন? পটল? দাদু, আমি কি কিছু বলে দেবে না তো?
এত বড় স্টেশনে কোথায় মেয়েটাকে খুঁজে পাবো কে জানে, কোথায় গেল মেয়েটা। শকুনের দৃষ্টি আমার, যেখানে থাকুক না কেন সেখান থেকে আমি একবার খুঁজে টেনে বার করব। এই রে, মামি তো বোধহয় এদিক দিয়েই যাবে। কি করব? এবার তোমার পটল ছেলে সাজবে মা। মামির হাত থেকে যদি বাঁচতে পারি তাহলে বাবু সাজা ঠিক হয়েছে। যদি ধরা পড়ে যায়। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।